বর্ষাকাল আসছে মানে খুব বিপদে আছে বলুন। হ্যাঁ বাবা, এই তো ঘর আর এই তো ঘর, খুব কষ্ট বাবা। এই ঘর দরজা দেখছো তো আমার। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো সুন্দরবনের সব থেকে গরিব গ্রামে। এটা ঘর বাবা। আর এই ঘরে থাকা হয় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ঘর ধরে কিছু অবস্থা নেই বাবা, ভাঙা ঘর। আচ্ছা আচ্ছা। ফোন ব্যবহার করেন? ফোন, হ্যাঁ ফোনটা ব্যবহার। তা ফোনে চার্জ করেন কোথায়? ওই আশেপাশে বাড়িতে বিরাট বাজারে যা, বিরাট বাজারে গেলে চাষ। আচ্ছা, মানে এখান থেকে আপনাদের বিরাটের বাজার যেতে হয়? বিরাটের বাজার যেতে হয়, আসতে 15, যেতে 15, 30 টাকা করে নেয়। এই যে সুন্দরবনের সব থেকে গরিব গ্রাম, এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা বলছেন এখানকার সাধারণ বাসিন্দারা। আপনাদের এই দিকে যে গ্রামটা নাকি গরিব গ্রাম নাকি? সব থেকে মানে গরিব গ্রাম এটা। বাঘ টাক দেখেছেন নাকি আবার? বাঘ দেখিনি, বাঘের পাউড়ি গুলো দেখেছি। ওই চরে কত বড় বড়? হ্যাঁ, এতগুলো। কোথায় কোথায় বাঘ দেখেছেন? জঙ্গলে। জঙ্গলে মানে কোন জঙ্গল? ওই যে সামনে। সোনামা, তুমি কোন ক্লাসে পড়ো? হাইভে পড়ো। এখন সব জায়গা কিনে করেছে নাকি বাড়ি? এই নিয়ে কোনো এমনি আইনি ভাবে কোনো ঝামেলা টামেলা হয় না তো? তাহলে ঠিক আছে। কি রান্না করছেন দিদি? এটি হলো সুন্দরবনের সব থেকে গরিব গ্রাম এবং এই গ্রামটির নাম হলো হাতিশুঁড়ের গ্রাম। অনেকে আবার আই প্লট নামে চিনে থাকেন। চলুন আজকের এই পর্বতে এই হাতিশুঁড়ের গ্রামে এখানকার যে বাসিন্দারা রয়েছেন ওনাদের দৈনন্দিন জীবনযাত্রা, ওনারা কিভাবে থাকেন, কিভাবে জীবন জীবিকা করেন, সব কিছু এই পর্বতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখুন এখন সবে বর্ষা নেমেছে, তো তাই এখন মাঠে ঘাটে পুরো জল ভর্তি আর চারিদিকে একদম সবুজ আর সবুজ। আর এখানে একজন জেঠিমা শাক তুলছে। জেঠিমা, এই গ্রামটার নাম কি গো জেঠিমা? অচিন্তনগর। হাতিশুঁড়ের গ্রামটা কত দূর? ওই ধারটা যেতে হবে। আচ্ছা আচ্ছা, এগুলো কি শাক তুলছেন এগুলো? মদরাঙ্গা গাছ মানে শাক এটা? আর এইটা হচ্ছে সুজনি শাক। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় জেঠিমা? এই তো। আচ্ছা, কি কাজকর্ম করেন বাড়িতে? এমনি কাজকর্ম করেন নাকি? এখানে বৃষ্টি হচ্ছে? কদিন হয়েছে, 3 দিন বন্ধ আছে। এই সাইডে নদীর পার কত দূর? সামনে। এদিকে বন্যা টন্যা হয় নাকি জেঠিমা? বন্যা হয়ে যায়? ও বাবা। আর বাড়িতে কে কে থাকেন? ছেলে মেয়ে কজন আপনার? ছেলে মেয়ে 3 জন। 3 জন। মেয়েকে বিয়ে দিতে হয়েছে, ছেলে আছে আর আমার স্বামী। গরু বাছুর কতগুলো বলুন আগে? না, গরু বাছুর নেই। গরু বাছুর নেই? বাহ। আপনার নাম কি জেঠিমা? আমি নিগিনি। আচ্ছা, এই অচন্দনগর গ্রামটা অনেক বড় না জেঠিমা? হ্যাঁ, অনেক বড় না? এটা অনেক বড়। হাতিশুঁড়ের গ্রাম যেতে হলে সামনে ঘুরে যেতে হবে তো? ওই তো নদী বাঁধি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জেঠিমা, কাজ করুন। মদরাঙ্গা শাক এগুলো। উফ, খুব গরম পড়েছে। এইটা হচ্ছে জেঠিমাদের বাড়ি। চলুন এবার হাতিশুঁড় গ্রামে যাব, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে এখানকার নদীর পাড়। আর এই যে নদীটা আছে, এই নদীটার নাম হচ্ছে শিবুয়া নদী। আর ওপারে রয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের সব থেকে ছোট দ্বীপ কে প্লট। আর এগুলোতে দেখুন সব মাছ চাষ করে, মাছের ভেড়ি। আর আমরা এসছি একদম এই মেঠো পথ ধরে একদম। আর এটা চলে গেছে একদম সুন্দরবনের যে অচিন্তনগর সেই রাস্তা, এবং সেই রাস্তা ধরে আমরা এসেছি। তো আমরা হচ্ছে আমার হাতিশুঁড়ের দ্বীপে যে নদীর পাড় রয়েছে সেই নদীর পাড় ধরে যাওয়ার চেষ্টা করছি। আর দেখুন বিষাক্ত সেই কাটা গাছ, বাবলা গাছ, আর সাইকেল নিয়ে যেতে পারছি না, আমরা নেমে পড়েছি। এরকম মাথা নিচু করে 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 এদিক ওদিক বেঁকে বুকে আমরা যাওয়ার চেষ্টা করছি। জানি না এই রাস্তার শেষ কোথায়। আর এই হচ্ছে দ্বীপটা পুরো হাতিশুঁড়ের মতো নাকি দেখতে। তো জানি না এই দ্বীপের নাম হাতিশুঁড় কেন,
সেগুলো একটু জানার চেষ্টা করব। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন ওদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব, এবং ওনাদের দৈনন্দিন জীবন জীবিকা, ওনারা কি করেন, কেমন আছেন, সব রকম একটু জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি দেখার জন্য একান্তভাবে অনুরোধ রইল আমার। এই মুহূর্তে হাতিশুড়ের যে একদম প্রবেশ দ্বার বলতে পারেন, এখান থেকে কিন্তু শুরু হয়েছে হাতিশুড়ের দ্বীপ। আর এই রাস্তা সোজা চলে গেছে কিন্তু একদম অচিন্তনগর। আর আমরা মূলত যাব কিন্তু এই সাইডে। আপনাদের একটা জিনিস দেখাই, এই পথে যেতে যেতে একটা জিনিস দেখলাম, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন হলুদ, দেখুন এখানকার যে গ্রামের বাসিন্দারা হলুদ চাষ করেছেন এবং সেই হলুদগুলো আবার মাটি খুঁড়ে বার করে এরকম ভালো করে জলে ধুয়ে এরকম রোদ্দুরে দিয়ে শুকনো করতে দিয়েছেন। আবার যখন শুকনো হয়ে যাবে ভালোভাবে, তখন মেশিনে এরকম পেশাই করে যে হলুদের যে পাউডার মানে ডাস্ট, সেগুলো তৈরি করে। আর এই সাইডটা রয়েছে কিন্তু শিবুয়া নদী। এই দেখুন এখানকার এই ছেলেমেয়েরা সব হচ্ছে স্কুলে যাচ্ছে। তোমরা কোন স্কুলে যাচ্ছ বোন? অচিন্তনগর, ওটা কোথায়? কামদেবপুরের কাছে? না, এখানে আছে। তুমি কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা আচ্ছা, যাও স্কুলে যাও। ওনারা হচ্ছে এই দ্বীপ থেকে ওনারা যাচ্ছেন হচ্ছে অচিন্তনগর কি বেশ মণ্ডলগিরি, ওই স্কুলে হচ্ছে পড়াশোনা করার জন্য যাচ্ছে। বেশি বাড়ি ঘরদর নেই কিন্তু এখানে, একদম অল্প বাড়ি ঘরদর, একদম পথের কোলে বাড়িঘর সব গড়ে উঠেছে। এই যে নদীর পাড়, আর এখানে একজনের বাড়ি দেখুন, একদম কুঁড়ে বাড়ি, যদিও উপরে টালি চাপানো রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ আসলে কিন্তু এই টালিটালি ঝড়ের হাওয়াতে উড়ে যায় বলে ওনার এখন জালের এরকম একটা স্ট্রাকচার করে চাপিয়ে রেখেছেন। আর এই যে দ্বীপের চাওড়া, মানে একে অপরের যে দ্বীপের সঙ্গে যে চাওড়া, সেই চাওড়াটা আপনার দেখাচ্ছি। দেখুন ওই পারে দেখুন রাস্তা ওই দ্বীপের, মানে এই যে হাতিশুড়ের দ্বীপ, আর আমরা দাঁড়িয়েছি এই রাস্তা, মানে পুরো হাতিশুড়ের মতো হয়ে সরু হয়ে চলে গেছে। দাঁড়ান, খুব গরম লেগেছে, এনাদের বাড়ি থেকে একটু জল খেতে হবে। বোন একটু জল খাওয়াবে? বোন একটু জল খাওয়াবে? একটু দাও দেখি বোন। এই দেখুন এই হচ্ছে ওনাদের বাড়ি, দেখুন। আর দেখুন চারিদিকে একদম গ্রাম্য পরিবেশ, এইসব মাঠের পুকুর। কি করছেন আপনারা জেঠা বাবু? জাল বানতেছি। জাল? আমরা এই আপনাদের গ্রাম একটু ঘুরতে বেরিয়েছি বুঝলেন। দাঁড়ান, একজন জেঠাবুদের বাড়িতে ঢুকেছি, এই হচ্ছে ওনাদের বাড়ি। আপনাদের গ্রাম ঘুরতে বেরিয়েছি বুঝলেন। এই আপনারা কেমন আছেন, কি করছেন? আচ্ছা এই দ্বীপটার নাম কি জেঠিমা? হাতিশুড়। আচ্ছা এই হাতিশুড় বলা হয় কেন? ওটা সুর মতন হয়েছে আর শুরু হয়েছে, মানে দ্বীপটা পুরো হাতিশুড়ের মতো? ওই তো নদী আর ওই তো ওই জন্য ওটা সুর। আচ্ছা এই তো নদী, এ পাশে নদী, হ্যাঁ, আর সেই যে সে পাশে নদী, আর সেদিকে চলেছে, আবার সেদিকে অমনি যায়, অমনি ঘুরিয়ে আসে। আচ্ছা আপনাদের কি নৌকো আছে নাকি? ও জালে জালে মাছ ধরতে, মানে নৌকোতে মাছ ধরতে বলে এই জালগুলো ঠিক করছেন? কি বর্ণনা আছে আর লুটুম করা কি মাছ পড়ে যেটা বাবু? সব রকম না? ইলিশ মাছ ধরতে যান? ইলিশ মাছ ধরতে গেলে তো সেই অনেক গভীর নদীতে যেতে হয় বলুন। সামনে নদী অনেক, বেশি দূর যেতে হয় না কেন? সে টলা রাইলে ওদের যেতে হয় অনেক। হ্যাঁ সেই বলছি। আর এইপারে তো মানে কে প্লট মনে হচ্ছে, তারপরে মনে আর কিছু নেই না, পুরো একদম মানে কোনো গ্রাম টাম নেই আর। এই নদীটার পর কে প্লট তো মনে হয়। হ্যাঁ তারপরে মইপিট, আর ওদিকে আর ঘর দুয়ার নেই, শুধু বাঘের জঙ্গল নাকি? বাঘটাক পেরিয়ে আসে নাকি? আবার বাঘ পেরিয়ে চলে আসে? বাবা বাঘ দেখেছেন? হ্যাঁ
আমি তো ছোটবেলায় নৌকা বাইতে কাঠ কাটার কাজ নিয়ে কোথায় কোথায় বাঘ দেখেছেন? জঙ্গলে জঙ্গলে মানে কোন কোন জঙ্গল? ওই তো ওই সামনে ও সামনে সামনে কাঠ কাটা হয় জঙ্গলে সামনের যে নদী, ওই জঙ্গলটার নাম কি? বাকি জঙ্গলের নাম কি? দুপাচড়া। ডুবাচড়া। ও জোয়ারের সময় ডুবে যায় আর ভাটার সময় ভেসে ওঠে। আচ্ছা জোয়ার উঠাই যায়। আচ্ছা, আর আর সেদিকে আরো বড় বড় জঙ্গল আছে। আরো বড় বড় জঙ্গল আছে না? কি কি নাম নাম জানেন? নামগুলো একটু বলুন দেখি, শুনি, বেশ ভালো লাগছে শুনতে। এখানে কি দেনারে সেরে হয় কি? না না না, থাকুন আসেন। বড়াচিরা। বড়াচিরা। হ্যাঁ। আচ্ছা। কলস। কলস। কুবের বাদা। কুবের বাদা। হ্যাঁ। আচ্ছা, ওই শেষ। ওই শেষ। শেষ আচ্ছা, বলতে আর যায় দিছে। আর ওদিকে আর যাওয়া হয়নি তাই তো? এই যে আপনার যে বড়, আবার ওই দিকে খানিকটা চলে গেলে আবার পাকিস্তানের বর্ডার পড়ে যাবে। পাকিস্তানের বর্ডার? হ্যাঁ, এই দিকে। বাংলাদেশের বর্ডার কোন দিকে? ওই দিকে। ওইদিকেও আছে? আপনারা ওইদিকে গেছেন কোনোদিন? আমরা যাইনি, আমার বাবাটা বাড়ি যাইছি। আচ্ছা আচ্ছা। আপনারা কি মানে একদম প্রথম থেকেই কি এখানে বাড়ি ঘর করে আসছিলেন নাকি একদম? আমি ছোটবেলায় উঠি, আমার বাবা। আপনার নাম মানে এখন নাম কি আর বয়স কত আপনার? আমার নাম 13 বছর। আর বয়স কত? বয়স কত? 70। 70। ওই রকম। ছেলে মেয়ে কজন আপনার? 3 মেয়ে 3 ছেলে। 2 ছেলে। আচ্ছা। 2 ছেলে 3 মেয়ে। দুইজন মারা গেছে, 2জন আছে। মারা সে গেছেন? মারা গেছে সেকার বাদ দাও। আচ্ছা। মেয়েগুলাকে তার বিয়ে দিয়ে দিই। কোথায়, এই কাছাকাছি না অনেক দূরে? ওই পাশে। ওকে, প্লট। উত্তরপ্রদেশে একটা দইছে। উত্তরপ্রদেশ, এখান থেকে? এত দূর হতে তুমি হাসছো? উত্তরপ্রদেশ কত দূর জানো? আইসে বা ঝি যাবে সব আইসে। আচ্ছা আচ্ছা। উত্তরপ্রদেশ কি যাইনি নিকে বা ওই তো কাছাকাছি। আমাদের আমাদের কলকাতার সে ধারে বাড়ি পড়লে আর কত নেই। হ্যাঁ সেটা বা ঠিক। মানে দিল্লির আর এদিকে বেরেলিয়া স্টেশনে নামতে হবে, নামলে আমি ঝির বাড়ি। বেরেলি দিল্লি যে হুম। দিল্লির আর এদিকে আমার ঝি হারে ঘরের কাছে দিল্লিতে 50 টাকা। 50 টাকা ভাড়া? দিল্লি উত্তরপ্রদেশ ছাড়ি দিয়ে কি দিল্লি যাইতে হয়। আচ্ছা। আর এইটা করে জালটা ঝোলানো থাকবে না জলে? না, শুধু মোটা কাছে দিতে হয়। এটা তো গন্না হাটে। আবার এটা ওই দুটো গন্না মোটা হাটে কাছে এটা। আচ্ছা। ওর আবার মোটা কাছে দেবে আর দিয়ে জাল বানায়। মোটা দড়ি। ও আচ্ছা আচ্ছা, একসঙ্গে দিয়ে এই দড়িটা বেঁধে টেনে দিলে ভিতরে চলে আসে। ফাঁস বাড়িয়ে দিলে সে মোটা তারপরে আবার গুনতি করা হবে। আবার ফাঁস গুনতি করতে হবে, আবার বাঁধতে হবে। মানে বহু রকম ব্যাপার। বাবা। 40টা ঘরে 40টা রইবে, 40টায় দিতে হবে। ও 2 বাবা। হাতের মাথায় 40টা। এই যে এত দূরে নদীতে যান, প্রচুর তো ঢেউ ঢেউ হয় বলুন। হ্যাঁ, আমার হাত পাওয়ালে লোকে বাবা। আর কোনোদিন দেখতে পেয়েছেন কুমির টুমির দেখতে পেয়েছেন? কুমির আছে নদীতে? কুমিরটা আমার এই নাই। কুমির একদম এই নদীতে কুমির আছে? মানে চলে আসে না? শীতকালে মানে পাড়ে চলে আসে না যেটা? না, পাড়ে আইছে আশেপাশে সেই ঢুকে। জঙ্গলটা সেই পাশটাই বেশি আছে, এই ধারে কম রয়, সব ধারে বেশি। উঠে চলে আসে নাকি এদিকে? হ্যাঁ, আমার গ্রামে ওই ছাগল টাগল নিয়ে চলে যায় নাকি? হ্যাঁ, তো বড় খাল আছে, সে খালে পড়ে। মানে খালে চলে আসে। আচ্ছা, মোটামুটি আপনারা এই বাড়িতে থাকেন, এমনি যে ঝড় টড় যে হয় তখন কি করেন? এখানেই থাকেন নাকি? আর কি করো? ঘর হয় সেই ধারে হবে পাকার ঘর, ওই আচ্ছা। ইট বালি টালি আর উঠছে, আচ্ছা। এই ধারে ভাঙি দেওয়া হবে, ওই জন্য কি মেরামত করি। একদম গায়ে বন্যা টন্যা হয় নাকি এখানে? যেটা বন্যা হয় বন্যা হবে নি? এ পাশের গান সে পাশে গান। কতবার বন্যা হয়েছে তবু এখানে? অনেকবার? ওটা দুবার। দুবার কি? আইলা এর আগে তো যাইছে আইলা ঝড় যাইছে, তারপরে আবার বুলবুলি ঝড় যাইছে, আবার আমফান যে হয়েছিল, আমফাম ঝড় ওটা ভাঙি যাইছে। দেওয়া পড়া। এই বাঁধটা দুই ধারে খাইলে পুরো একদম জল সমান সমান হয়ে গেছে। হ্যাঁ, তখন আপনারা কোথায় ছিলেন? আমার সেই ভিতরে বড় স্কুলে চলতে স্কুলে চলে গেছিলেন? গরু বাছুর ছিল আপনার, আছে এখনো? সেগুলো কি গরিবাসীর বা বাসটাই রয়ে এখানে রয়ে গেছে, তাদের কিছু হয়নি? সোনামা, তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো? কোন স্কুলে?
ওই সুন্দর হয়েছে, সে ট্যাঙ্ক পুকুরে গেছে। মন্ডল গেট স্কুল। তুমি রান্না করছো সোনামা? তুমি রান্না করতে পারো? আর জল খাবার বসি। আচ্ছা আচ্ছা, এই জল খাবি বলছিলে না? এই জল গড়া এই তো, হ্যাঁ ভরে দিয়েছে। দিয়েছে। এই জালে করে ওনারা মাছ ধরতে যাবেন। আরো জাল আছে, লুকাইরা জাল। এটা কি মাছ ধরে জাল? এটা এটা ভোলা, আমি ভোলা, দিই, ভোলা ফার্সি। ধরা ধরা। সব রকম। কবে কবে নৌকোতে যান? ওই এখনো বন্ধ হয়েছে, কটাল হয়ে গেছে, আবার মরানি জলে না হয়। আচ্ছা, এই যে আপনারা জাল ফেলতে যাচ্ছেন, কেউ যদি চায় যে আপনাদের মাছ ধরা দেখতে যাবে, নিয়ে যাবেন? হ্যাঁ, দিয়েছে। মাছ ধরতে লিজনা কলকাতার কত লোক আছে রে ভাই, ঘুরতে লোকাই করি জঙ্গল ঘুরে। তাই? আপনাদের নৌকো কি ছোট নৌকো? আমাদের হাত পরে লোক রে বাবা। ওই হাতে দাঁড় মেরে মেরেছে, তাই তো? আপনিও তো যান মনে হয়। আছে, ঠিক করে হবে। হ্যাঁ, আপনিও চলে যান? ভয় করে না এই যে ঢেউ টেউ হয় জেঠিমা? আর ভয় করলে আর কি হবে রে বাবা। সংসার তো পালতে হবে। ও, আপনার তাহলে মানে এই মাছ কাঁকড়ার উপর সব জীবিকা? হ্যাঁ, জায়গা জমি নেই? আমার জায়গা যাবে না। আমি তাহলে- খরাটি ধান চাষ করি, ওই দেখ। আর এমনি রেশন টেশন পান তো, মানে এই সরকার থেকে যে সব দেয়? হ্যাঁ, ওগুলা পাই। 11 পাই, আর মানে আইলা পাইনি, আচ্ছা, আইলা দেয়নি। আমার এই যে বাচ্চাটা উঠে গেল, হ্যাঁ হ্যাঁ উঠে হ্যাঁ। গেল এক্ষুনি। ওই প্রতিবন্ধী। ও প্রতিবন্ধী কাট করেননি? কাট করেছেন? সব করি। আচ্ছা আচ্ছা, যাই হোক, কাজ করুন, আপনার অনেক বিরক্ত করলাম। দুই বেটা তখন আছে, দুই বেটা মারা গেছে, দু লোক আছে। বড়রা মিলে পারিছে বড্ড। দুজন মারা গেল, কি অসুস্থ হয়েছিল? ও আচ্ছা, এগুলো জলে পরি মারছে, এগুলো ওষুধে মারছে। ও আচ্ছা আচ্ছা। বৌমা চলছে দাদের বাড়ি। এই হচ্ছে জেঠাউদের বাড়ি, এই দেখুন। আর এই সোনামা জল খাবার তৈরি করছে, 5-এ পড়ে। জল দিছো? হ্যাঁ, এই তো দিয়েছে। এই হচ্ছে ওনাদের এই যে মুরগি পালন করে না, হাঁস মুরগি পালন করে, সেই মুরগি পালনের যে ঘর দেখুন, ওই একটা মুরগি ঘুরে বেড়াচ্ছে। আর এটি হচ্ছে ওনাদের বাড়ি। আর ওনারা বললেন যে এই প্রাকৃতিক দুর্যোগ আসলে, ঝড় বৃষ্টি হলে কিন্তু খুব থাকার অসুবিধে হয়। তার মাঝখানে এই যে ঘূর্ণিঝড় হয়েছে, তার প্রভাবে কিন্তু এগুলোতে বন্যা হয়েছে। ওনারা কিন্তু এই বাড়িঘর ছেড়ে কিন্তু ওনারা অনেকটা দূরে গিয়ে ফ্ল্যাট সেন্টারে ছিল। আর এই যে দ্বীপ, এই যে নদীর পাড়, এই নদীর পাড় আর ওই পাড়ের যে দ্বীপের নদীর পাড় একদম পাশাপাশি। মানে এই পাড়ে নদী রয়েছে ঠাকুরের নদী, আর এই পাড়ে নদী রয়েছে শিবুয়া নদী। আর মানে কতটা হবে, মানে এখান থেকে হয়তো ধরুন 150 মিটার দূর হবে, মানে দ্বীপটার যে চওড়া, বুঝতে পেরেছেন? এই যে দ্বীপটার চওড়া প্রায় 150 মিটার, আরও কমও হতে পারে, 120 মিটারও হতে পারে। মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। এই দেখুন, এই যে গাছটা দাঁড়িয়ে রয়েছে, এই গাছটা এই দ্বীপের হচ্ছে দূরত্ব। বলছি কাকাবু, এই গ্রামটার নামটা কি? এটা হাতিসুর। হাতিসুর নাম দেওয়া হয়েছে কেন, মানে কি জন্য? এটা মানে জায়গা, নদীতে ওধারের জায়গা ফেলছে, নদীতে ওধার নদী ফেলছে, সরু মতো হয়ে গেছে। মানে হাতিসুরের মতো দেখতে লাগছে বলে? সরু মতো হয়ে গেছে না, আর ওই তো পাশে নদী, সামনে। ওই পারেও নদী আছে, মানে এই দিক থেকে ঘুরে ওই দিকে বেরোনো যাবে, হ্যাঁ, লক্ষ্মীপুর যাওয়া যাবে? একদম ঢালাই রাস্তা, ওধার ঢালাই রাস্তা। আচ্ছা, এটা মাটির রাস্তা, ও পাশটা ঢালাই রাস্তা। আপনি উনি কি কাজ করেন যে কাকাবাবু? না, আমার কোনো কাজ নেই, ঘরে ঘোরাঘুরি। ছেলে মেয়ে কজন? এমনি চাষবাস হয় তো নাকি? হ্যাঁ, ওই বিঘা দেড়েক জায়গা আছে, ওই চাষবাস করে। আর ছোটখাটো নৌকা আছে, ওই জায়গায় মাছ টাছ ধরা। ও, মাছটা ধরতে এই শুধু এই নদীতে মাছ ধরেন নাকি? হ্যাঁ। না বড় নদীতে যান? না, আমার ছোট নৌকাতে আর বড় নদীতে যাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, এই যে হাতিসুর যে গ্রামটাতে কতজন মানুষজন আছে, মানে? হ্যাঁ, এখানে 300 মতো বাড়ি আছে। 300 জন। ভোটার কতজন এখানে? এই তো এখানে ভোটার এবারে 300 জনের মধ্যে কত লোক বাইরে আছে, দিল্লি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরে কাজে চলছে, তার মধ্যে আছে কিছু মানে 300 জন এখানে মোটামুটি বাড়ি আছে। 300টা বাড়ি আছে। এই দেখুন মুরগি ছানা বিক্রি করতে বেরিয়েছে। আপনি কোত্থেকে এসেছেন যেটা বাবু? কোত্থেকে এসেছেন? হ্যাঁ, নালুয়া। নালুয়া বলতে কাশীনগর লাইন? আচ্ছা, ওখান থেকে কোত্থেকে এসেছেন? বোলবাজার থেকে হয়ে এসেছেন নাকি? এই যে মুরগি ছানাগুলো নিয়ে এত মানে সারাদিন থাকবে, এতে কিছু হবে না?
এগুলো দেশি মুরগির ছানা নাকি এগুলো? এগুলো বড় বড় হয় না? এগুলো দাম কিরকম এগুলো? 55 টাকা পিস। 55 একটা করে পিস। দুটো মুরগি ছানা নিলে 110 টাকা, মানে একটা হচ্ছে 55 টাকা করে। আর উনি এসছেন নালুয়া, মানে ওই কাশীনগর, বিষ্ণুপুর কাশীনগর টগর যে রয়েছে সেই সাইড থেকে। আর এটা হচ্ছে এখানকার মন্দির, আর রয়েছে একটা প্রাইমারি স্কুল এখানে, SSK স্কুল। এই গাড়িতে করে ওনারা নিয়ে এসছেন। তোদের কি ভাগ্য রে, গাড়িতে ঘুরে বেড়াচ্ছি। আর আমরা সাইকেল নিয়ে ঘুরছি। এটা হচ্ছে এখানকার যে SSK যে স্কুল হয় না, সেই এখানে হচ্ছে ছোট ছোট ছেলেদের পড়াশোনা করানো হয়। এটা হচ্ছে সেই স্কুল, SSK স্কুল এটা। এই দেখুন আমার সামনে রয়েছে কিন্তু ঠাকুরার নদী, আর ঠাকুরার নদীর পাশে যে ম্যানগ্রোভ গড়ে উঠেছে। আর এটি হলো হাতিসুর গ্রামের একদম শেষ, মানে এইটা হচ্ছে সুরের একদম শেষ অংশ, মানে হাতির যে সুর সেই সুরের শেষ অংশ। আর এখানে হচ্ছে একজন দাদু ভাইদের বাড়ি আছে, কারণ দাদু ভাইকে দেখতে পাচ্ছি উনি পুকুর পাড়ে কি একটা করছে। তো ওখানে যাব, মূলত একটু গিয়ে জানার চেষ্টা করব ওনাদের দৈনন্দিন জীবনযাত্রা, ওনারা কি কাজ করে থাকেন। তো চলুন ওনাদের কাছে গিয়ে একবার জানার চেষ্টা করি। এই দেখুন এখানে সব মাঠের পর মাঠ, সব একদম সবুজ হয়ে রয়েছে। এই যে দ্বীপটা, আশ্চর্যের বিষয়, দ্বীপটার দেখুন এই পারে নদীর পাড় আর ওই পারেও নদীর পাড়, একদম ডিস্টেন্স একদম কম। আর এখানে সব চাষবাস করে থাকেন। দাদু ভাই হয়তো কলা গাছ লাগাচ্ছে। বলছি দাদু ভাই, এটা তো হাতিসুরের দ্বীপটা নাকি? হ্যাঁ, এটা বলছি এই যে হাতিসুর নাম হয়েছে কেন, মানে এই দ্বীপটা? হাতিসুরের নাম হ্যাঁ, মানে এই জায়গাটা তো সুরের মতো উঠে আসছে। মানে হাতির যে সুর। হ্যাঁ, আচ্ছা, সুরের মতো উঠে আসছে। তো আমাদের জন্ম তো এখানে। এখানে হ্যাঁ, আমাদের ঘর ছিল মেদিনীপুর, মিদনাপুরে কোথায়? সুতাঘাটা থানা। সুতাঘাটা থানা, আচ্ছা। হ্যাঁ, ওখান থেকে এখানে এখানে কত বছর মানে হয়েছে এসছেন এখানে? এখানে এসে আমাদের বাপ ঠাকুরদারা এসেছিল আচ্ছা, অনেক আগে, অনেক আগে। বহু বছর। হ্যাঁ, তারপরে এসে শুনি যে এটা সুর, আচ্ছা, এই মাত্র। এবারে কি জন্য সুর হয়েছে না, এই জায়গাটা ঘোরাভাবে উঠে এসছে সুরের মতো, সেই জন্য সুর নাম হাতিসুর। হাতিসুর। এখানে কতগুলো ঘর বাড়ি আছে এই সুরের দ্বীপটাতে? এইটা আগে ছিল, আমার বাপ ঠাকুরদারা যখন আসে তখন মাত্র 12-13টা ঘর ছিল। 12-13টা ঘর ছিল? এখন তো 100 পারি গেছে, 108-9 ঘর হবে। আচ্ছা, কারণ ছেলে পড়ে গেলে হচ্ছে, হ্যাঁ, একজনকার ছেলে যদি 4-5 জন করে হয় তো তার বাস করার তো জায়গা দিতে হয়। এই করে বেড়ে 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 এখন প্রায় ধরো না 108-9 ঘর হবে। এখানে বন্যা টন্যা হয় নাকি এখানে? হ্যাঁ, বন্যা হলে বাঁধ ফাঁধ এমনি ভেঙে যায়। কি কাজ করেন, এমনি চাষবাস করেন নাকি, না মাছ টাছ ধরেন নদীতে? এমনি চাষবাস, মাছ কাঁকড়া ধরা, এই এখানে আর কি করবো। আর এই যে দ্বীপটা, মানে এই দ্বীপের যে গ্রাম পঞ্চায়েত কোথায়, মানে এখানে এই দ্বীপে রয়েছে নাকি? এই দ্বীপে এই দ্বীপে রয়েছে, সে না তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে ইয়ে, শতাব্দী, মানে মেয়ে ছেলে আর কি। আচ্ছা আচ্ছা সেই মন্ডলের বাড়ি, সেই মন্ডল। আচ্ছা, ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে মেয়ে করে 6 জন, ছেলে 5 জন, মেয়ে 1 জন। আচ্ছা, সবার বিয়ে হয়ে গেছে? না, আর একটা বাকি আছে। একজন বাকি আছে। কোথায় পড়াশোনা করে না বাইরে কোথাও থাকে? না না, বাইরে সব, মানে বেশিরভাগ এখানে ছেলেমেয়েরা বেশি, মানে ছেলেরা বেশি বাইরে কাজ করেন না? বাইরে কাজে। আচ্ছা, আর জায়গা জমি তো বেশি নেই, ওই 2 বিঘে 3 বিঘে। হ্যাঁ, আর এই নদীতে কুমির টুমির আছে নাকি আবার? হ্যাঁ, কুমির আছে। বাঘ? কুমির উঠে চলে না, আসে? বাঘ নেই। বাঘ ওপারে আছে। পুরো চারিদিকে একদম ফাঁকা, মানে এটা তো বেশি চাওড়া নয়, এপার নদী পাড় থেকে একদম কাছাকাছি। ওই তো নদী পাড়, আর আর এই এই তো তো নদী। নদী পায়। বড় ছেলে আজ এসে ধারে আছে। আর ও আচ্ছা আচ্ছা, মানে এই যে পরপর 3টে বাড়ি? হ্যাঁ, আচ্ছা, আর মেজোটা হয়েছে খিয়াঘাটের কাছে ঘর আছে।
আর একজন আছে সেই টিউলের কাছে, স্কুল টিউল আছে আচ্ছা, সেখানে। 5 জন। এখন সব জায়গা কিনে করেছে নাকি বাড়ি? না না, সব বৃষ্টির জায়গা তো বাবা, বাঁকের আগেকার মালিক এসেছিল তো, সে তা মালিকানা এই নিয়ে কোনো এমনি আইনিভাবে কোনো ঝামেলা টামেলা হয় না তো? না, তাহলে ঠিক আছে। এদিকে ঝামেলা করবে এটা বাকি, মেন রোড ফোড থাকলে ঝামেলা করতে হতো। মালিকটা ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আর ভাগটা কেউ ভাগটা দেয়নি। কে দেবে আবার তাদের পরে যে ছেলেমেয়েরা আছে, কে আসবে এইদিকে? কে আসবে এদিকে? মানে যত মিদনাপুরের দিকে মনে হবে, মনে হচ্ছে এই যে জায়গার যে মালিকানা যারা, মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কাজ করুন। এটা কি মাছ আছে পুকুরটাতে? নদীর মাছ নাকি? এমনি নোনা মাছ আগে চাষ হতো, তারপরে এইখান থেকে এইখানে জল নিকাশি রাস্তা ছিল, আচ্ছা, তা এইটা 2-3 বার ভেঙে যাওয়ার পর চাষিদের সব ক্ষতি হয়, আমার নিজেরও ক্ষতি হচ্ছে, আর পাশে যে চাষি আছে তাদেরও ক্ষতি হচ্ছে। সবার ক্ষতি হচ্ছে। হ্যাঁ, এগুলো সেই নোনা একবারে বন্ধ করে দিই, ভালো করেছে। দিয়ে এখন ওই মিষ্টি মাছ চাষ হয়। এটা কি এখন মিষ্টি জল আছে? নোনা জলটা ওই ভরা কটালের সময় নোনা জল ঢুকে যায় নাকি আবার? না না না। ঢোকে না তো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকু, কাজ করুন কাজ করুন। আর রোদ্দুর এই হয়েছে যে অনেক। দুবার বন্যা হলো, হুম, আমাদের কিন্তু 88 সালের বন্যা, হ্যাঁ, আর আয়লা এই যে কটা বন্যা হলো, এই পাশের বাঁধ ভাঙেনি। আচ্ছা, আর এই চরটায় তো গাছ ছিল না, এই এখন তো এই তো দেখা যায় ওই ও পাশে যে গঙ্গার ঘাট পুরো দেখা যেত, এই চরে গাছপালা ছিল না। এটা বেশ গভীর জঙ্গল দেখছি তো এটা। হ্যাঁ, গভীর জঙ্গল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, কাজ করুন, খুব রোদ্দুর, কাজ করুন, তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকতে হবে। ওনার হচ্ছে 3 ছেলের 3 বাড়ি, পুরো একদম পরপর রয়েছে পাশাপাশি। আপনাদের একটা জিনিস দেখাই, গাছে পেঁপে হয়েছে দেখুন, ভরপুর হয়ে রয়েছে একদম। আর পেঁপে গাছটা বেশি বড় না, একদম ছোট্ট, মানে আমার হাইটের থেকেও মানে অনেক কম, মানে পেঁপের যে সাইডটাতে হয়েছে। আর এটা হচ্ছে ওনাদের বাড়ি, আর এইটা হচ্ছে ওনাদের যত সম্ভব রান্নার ঘর এইটা। হ্যাঁ, এই যে রান্না হয় আর থাকাও হয় আর সব। কি রান্না করছেন দিদি? তো মাছ ধরছে, মাছের ঝোল হবে। আপনার বাড়ি কোথায়? বাবার বাড়ি গদামথুরা পঞ্চম। কোথায় কোথায়? গদামথুরা রামগঙ্গা পঞ্চম। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এখানে বিয়ে করেছেন নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রান্না বান্না করুন। কত সুন্দর লাগছে দেখুন, যদিও খুব রোদ্দুর আর গরমও তেমন পড়েছে, বৃষ্টির আর কোনো দেখা নেই সুন্দরবনে আপাতত। চলুন, এখানে জেঠিমা আর জেঠাউকে দেখতে পাচ্ছি, দেখি ওনারা কি করছেন। খুব গরম পড়েছে, এখানে একটু আশ্রয় নেব। এখানে 3টে বাড়ি রয়েছে, 1, 2, 3টে। কি করছেন? হাওয়া খাচ্ছেন নাকি দাদু ভাই? হাওয়া খাচ্ছে? ও বাবা, কি গরম। এখানে কিন্তু বাতাস লাগছে খুব সুন্দর। বাড়ি কোথায়? এখানে কাছাকাছি বাড়ি নাকি আপনাদের? অনেক দূরে। আচ্ছা, এই গ্রামটার নামটা কি, মানে এই দ্বীপটার নাম কি? অচিন্তনগর। হাতিসুর বলে এরকম? এইটা এটাই হাতিসুর? আইপালট অচিন্তনগর হাতিসুর। মানে হাতিসুরের মতো দেখতে বলে কি নাম হয়েছে হাতিসুর? হ্যাঁ, আমার একটা ছেলে 3টে মেয়ে। সব বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। এমনি কি কাজ করেন আপনি? আমি কি করবো বাবা, এই ঘরের কাজকর্ম করি, এই চাষবাস হয়। আচ্ছা, এমনি মাছ কাঁকড়া ধরতে যান নাকি নদীতে আবার? হ্যাঁ কি সর্বনাশ, নদী তো আছে এখানে বলুন? হ্যাঁ, নদী আছে। এই যে নদীতে তো কুমির আছে এখানে, তারপরেও যান, ভয় করে না আপনাদের? কি বলছেন? সবসময় জাল দিয়ে আমার ভয় লাগে। দেখা পেয়েছেন কুমিরের কোনোদিন? হ্যাঁ, আমাদের এইখানে সব আছে, একদম আমরা দেখেছি। না কাউকে? এই পুকুরটা উঠেছিল। ও, নদী থেকে কুমির এই পুকুরে চলে এসছে? হায় হায়, উঠে তো যখন এই বর্ষাকালে উঠবে, জল যখন বেশি বাড়বে ওরা পুকুরে নেবে। তাহলে এই যে গরু ছাগল যে আছে ধরে নেবে তো? ধরে নেয়? হ্যাঁ, তারপরে মানুষও ধরতে। আবার নদীতে আবার একা একা চলে যায় নাকি? না, ওরা মাছের লোভে তো ওরা থেকে যায়। আচ্ছা, ওই দাবড়াদাবড়ি করলে তবে ওরা বেরোবে। ফরেস্টারকে খবর দিলে ওরা ফরেস্টারকে খবর দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, এখানে ফরেস্ট অফিস থেকে লোক আছে। হ্যাঁ। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি এই কাছাকাছি, মানে এখানে আছে নাকি? না, ওই যে এইখানে আমরা গরু দিতে এসে না, ওরা বসে।
বাতাসটা ভালো লাগছে। নাকি? হ্যাঁ, এটা তো অর্জুন গাছ। এটা অর্জুন গাছ? হ্যাঁ অনেক বড় তো, দুটো আছে। এইটা হ্যাঁ, একটু ছাল ছাড়িয়েছে। ছাল ছাড়িয়ে কি করবে এগুলো? ওগুলোকে ছাল খায় ছাড়িয়ে তো। কেটে কেটে পিস পিস শুকনো করে করতে শুকনো হয়। করে হ্যাঁ। তারপর খায়। হ্যাঁ, অ্যাসিডের উপকার। ভালো ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ভালো। গাছগুলো খুব উপকার করে। বলছি আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি নিশ্চিন্তপুর। নিশ্চিন্তপুর, ওই কুলপি নিশ্চিন্তপুর? হ্যাঁ, আচ্ছা, কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি তাহলে এখানে? আমার কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, আগেকার সময় তো অল্প বয়সে বিয়ে হতো। সেই নিশ্চিন্তপুর থেকে এখানে? হাই হাই, কি করে আলাপ হলো এখানে এত দূর? আমাদের আমার জন্মেই নেই, আমার বাবা বিয়ে হচ্ছে মেদিনীপুর হলদিয়াতে বিয়ে হয়েছে? ও তাহলে আপনাদের তাহলে দেশ বাড়ি তাহলে মেদিনীপুর নাকি? ওই যে ডায়মন্ডের পাশে কুমড়াহাটি বলে না? হ্যাঁ, খোকরাহাটি পেরিয়ে তো হলদিয়া যেতে হয়। হ্যাঁ, ওইখানে জন্মস্থান আমার বাবা মা। আচ্ছা, দেশ বাড়ি ওইটা ছিল তাই তো? তারপরে এখানে ওই জঙ্গল টঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে এখানে বাড়িঘর। বাড়িঘর মাছ খাবার লোভে, মাছ কাঁকড়া খাবার লোভে। মানে এখানে অধিকাংশ মানে মানুষজনদের দেশ বাড়ি হচ্ছে মানে এতে মিদনাপুর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনাদের টাইটেল কি? আমাদের টাইটেল হচ্ছে রায় পদবী। রায় পদবী। আচ্ছা আচ্ছা, এখানে যে বিয়ে টিয়ে যে দেওয়া হয় মানে কোন ছেলে বাড়িতে পণ দিতে হয়? এখন তো পণের যুগ নেই, আগে দিতে হতো। আগে দিতে হতো না, এখন আর ওইসব নেই। এখন তো বেশি। তো অনেক অনেক জায়গায় আছে মানে পণ অনেক টাকা করে পণ নেয়। হ্যাঁ, সব কিছু দিতে হয়। তো আমরা মেয়ে বিয়ে দিচ্ছি সব জিনিস যা দিয়ে, টাকা পয়সা দিয়ে, সোনা দানা দিয়ে সব মেয়ে বিয়ে। আচ্ছা আচ্ছা, আর এখন আমার ছেলে মেয়েদের যে ছেলে বিয়ে দিচ্ছে এখন পণ লাগে। এখন পণ চাইলেও বাবা পুলিশের কাছে হয়তো চলে যাবে। এখন তোমার এই তো 18-19 বছরের মেয়ে নাহলে বিয়ে দিতে পারে না। হ্যাঁ, 18 বছর আগের সময় তো অনেক অল্প বয়সে বিয়ে আর হতো। 12 বছরের মেয়ে আমার মারা বিয়ে হচ্ছে, তখন গল্প করতো। 12 বছর বয়সে? তখন মেয়েকে বিয়ে করে আনতে মারা পণ, বাবারা পণ দিয়ে বিয়ে করে আনতো। আপনার বয়স কত তাহলে এখন? আমার বয়স এখন 65 বছর। 65 বছর? মানে আপনি তো ছোটবেলা থেকে এখানে আছেন বলো, মানে ছোটবেলা থেকে দ্বীপটা কি জন্ম থানা হ্যাঁ, এটা। মানে এই দ্বীপটা কি মানে বরাবর এরকম ছিল না অনেক ছোট হয়ে গেছে নাকি, না বড় ছোট হয়ে গেছে। আরো ছোট হয়ে গেছে না? আগে বড় ছিল একটু। হ্যাঁ, বড় ছিল তো, নদীটা বড় হয়ে গেছে এখন। আচ্ছা, ওই যে স্টিমার যায় না সব, হ্যাঁ জাহাজগুলো যাচ্ছে দেখলাম। ওগুলো যেতে যেতে পড়ে গেছে। তখন যখন আপনারা খুব ছোট ছিলেন, আমাদের বয়সে তখন ছিলেন, তখন কি এগুলো খুব জঙ্গল টঙ্গল হয়ে সব ছিল? এখন এত জঙ্গল ছিল নি তো। কি জঙ্গল ছিল না? না। মানে এপার ওপার দেখা যেত? হ্যাঁ। এখন জঙ্গল হয়েছে। ওই পারে কি গ্রাম আছে না বাঘের জঙ্গল? না, ওটা আছে, যেতে হবে অনেকটা। অনেকটা যেতে হয়, আমরা যেতে হবে এখান থেকে। লুক হয়ে যেতে হয়। উনিরা জানে, উনিরা সবসময় যায়। কোথায় আপনি বাঘের জঙ্গল টল গেছেন নাকি আবার? হ্যাঁ, হ্যাঁ, উনিরা যায়। বাঘের জঙ্গলে বাঘের কোন জঙ্গলে গিয়েছিলেন আপনি? ওই যে সামনে একটা নদীটা ফেলে 100টা খেলে যেতে। ওই জঙ্গলটার নাম কি? কি জঙ্গল বলে তো? ওটা আমরা ডোবাছড়া বলি। ডুবাছড়া? মানে তার মানে কি জোয়ারের সময় ডুবে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, গাছপালা ভর্তি। আচ্ছা, ও গাছপালা ভর্তি, ভাটার সময় উঠে পড়ে। হ্যাঁ, ওইটা হরিণ আছে, বাঘ, পাড়া, ওই তো সব কিছু আছে। সব রকমের। বাঘটাক দেখেছেন নাকি আবার? বাঘ দেখিনি, বাঘের পাউড়ি গুলো দেখেছি। ওই চরে? কত বড় বড়? হ্যাঁ, এতখানি হবে। আপনার এই যে যান ভয় করে না? না, আর কি করে যান? মানে ওটা তো অনেক মানে দূরে বলছেন, অন্যদের নৌকোয় চলে যান না, নাকি? যখন জোয়ার হবে তো ওর কাছে গিয়ে যাওয়া যাবে। যাওয়া যাবে? মানে কোন দিক থেকে যান আপনারা? আমরা তো এই দিক থেকে ওই সোজা আমাদের বেরিয়ে যাই। মানে নৌকোয় করে চলে যান নাকি? আপনাদের নৌকো আছে নাকি? ও আচ্ছা, তাই বলুন। ও বাবা, আপনাদের সাহস বিশাল তাহলে তো। নদীর এইতে থাকলে আর সাহস করবো না, কি করবো আমরা? ওপারে এই যে বন্যা হচ্ছে, কোথায় যাবো? এই হ্যাঁ, সে তো বন্যা অবশ্যই। ডুবে যাচ্ছে, তবু আমরা বাড়িয়ে দাঁড়িয়ে আছি। থাকতে হবে। কি করবো, কোথায় যাবো? কিছু করার নেই, আর কি করবেন। আচ্ছা, ওই পারে তো অনেক বড় নদী বলুন, হ্যাঁ প্রচুর ঢেউ হয়তো। হ্যাঁ, ঢেউ হয় প্রচুর। এই এখন তো প্রচুর ঢেউ হচ্ছে, এখন ঢেউ বেশি। তাহলে কোন সময় তাহলে ঢেউ কম? শীতকালে ঢেউ কম, আচ্ছা, গরমকালে ঢেউ বেশি। এখন ঢেউ বেশি।
নৌকোতে কি মাছ টাছ ধরতে যান নাকি? মানে কি মাছ পড়ে? ইলিশ মাছ পড়ে? ইলিশ মাছের টাইমে ইলিশ মাছ হবে। মানে তাহলে আপনাদের অনেক দূরে অনেক বড় নদীতে যেতে হবে। হ্যাঁ, ও বাবা। সব রকম ইলিশ মাছ, কত রকমের মাছ, চিংড়ি মাছটা আছে, তার ভোলা মাছটা আছে। এখানে যে মাছগুলো ধরে আপনারা কোথায় বিক্রি করেন? ওই পাশে আড়তদার আছে, ওখানে একটা ঘাট আছে, গঙ্গার ঘাট আছে, আচ্ছা ওইখানে হয়। আচ্ছা, নাহলে তো আপনাদের সেই রামগঙ্গার পাথরে যেতে হবে মনে হয় নাকি? এত দূরে যেতে? নাহলে ওই বিরাটে বাজার, বিরাটের বাজার। তোমরা যে লক্ষ্মীপুর থেকে এসছো, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওই বাজারে অনেক। মানে এরপর মনে আর কোনো দ্বীপ নেই মনে না, হচ্ছে, মানুষজনদের কোনো ঘর বাড়ি নেই বলো? না, আবার ওই গাঙের ওপাশে যেতে হবে, গেলে তবে পাবে। ওপারে কি আছে? ও গ্রাম আছে। নদী এপারে পেরিয়ে গ্রাম আছে? বাবা, তাহলে মানে এখান থেকে নদী পেরিয়ে গেলে বাকি জঙ্গল টঙ্গল সব আছে? হ্যাঁ, বাঘটা এবারে চলে আসে নাকি আবার? হ্যাঁ, পাড়া চলে আসে? একবার এসছিল, পেরিয়ে এসছিল। কোন দিকে এসেছিল? ওই ধনচি না কোথায় এসছিল না গো? ও আচ্ছা, এইতে কে পলটে এসছিল। হ্যাঁ, মুইপিটে এমনি চলে আসে না? হ্যাঁ, এমনি সবসময় পেরিয়ে চলে আসে তো একা, আর এদিকেও আসে একা ওরা। তারপরে কি হয় মানে আপনারা মানে মানুষজন তাড়া করলে চলে যায় নাকি? হ্যাঁ, ডাক ওই শুনেছেন বাঘের? ফরেস্টারকে আচ্ছা, ওদের কত খবর দিতে হবে, দিলে ওরা আসে। বাঘ ডাকে? নাহলে বাঘ ডাক মারার তো কোনো এ নেই না। হ্যাঁ, কোনো বিয়াই নেই। হ্যাঁ, বুঝছেন, ওরা আসে, ওরা তার এ করে। আচ্ছা আচ্ছা, গরু ছাগল কতগুলো আপনাদের? ওই যে একটা গরু হয়। এই রোদ্দুরে গরু পেয়ে এত মাথা পেয়ে দেখেছেন? হ্যাঁ, ও বাবা, যাক। লেগেছে ওই জন্য ওইগুলো। তা এখানে আছেন, রান্না বান্না করবেন কখন? আমার বৌমা আছে, ও আচ্ছা আচ্ছা, ছেলের বিয়ে হয়ে গেছে? কোথায় বিয়ে দিয়েছেন ছেলের? ওই মইপিট যেখানে বাঘের জঙ্গল। এইদিকে কি মানে উন্নতি কি বেশি হয়নি বলছেন আপনি? উন্নতি বাবা আমাদের এদিকে খাটাখানি কম তো, না খাটতে হলে অনেক না, আপনি বলছেন না যে মানে আপনাদের এই দিকে যে গ্রামটা নাকি গরিব গ্রাম নাকি? হ্যাঁ, হ্যাঁ, গরিব তো আমরা। মানে সব থেকে মানে গরিব গ্রাম এটা? হ্যাঁ, কেন বছর ওই এমনি দিকে যে, বন্যা হয়ে গেছে, হ্যাঁ মানে আমাদের আর খাওয়ার মতো নেই, তাই যে চাষ করে খাবো। সরকার থেকে এমনি ত্রাণ ফান্ড যে দেয় সেগুলো পাননি? হ্যাঁ, দেয়। বাড়ি পেয়েছেন সরকার থেকে? বাড়ি পেয়েছি, কিন্তু সেই সীমিত যে টাকাটা দিচ্ছে ওই টাকায় বাড়ি করা হবে না। টাকার কত টাকা যে টাকা দিচ্ছে তো ওইতে বাড়ি হবে না। এমন- হ্যাঁ, অনেকেই বলছে বল ওই টাকায় কি আমাদের হয়? তো 3টে ফ্যামিলি, হ্যাঁ। ওই টাকার মধ্যে একটা কোঠা হবে, একটা দাবা। হ্যাঁ, এইরকম। নাহলে ও বড় ঘর করার মতন আমাদের ছেলেরা কি করে মানে এখানে কাজ থাকে না বাইরে সবাই? বাইরে তো সব বাইরে কাজ করে, এগুলো কি মিলে কাজ টুরে এখানে বাঁকুড়া হ্যাঁ, আছে, এখানে তো কোনো কুচবিহার আছে, অনেক অনেক দূরে দূরে অনেক দূরে দূরে না? কতদিনের জন্য চলে যান? বর্ধমান, ওরা 2-3 মাস বা 6 মাসের মতো চলে যায় সব। 6 মাস? এত দিন? কেরালায়, বেঙ্গলে এরকম সব চলে। নাতি নাতনি আছে? আমার ছেলের বিয়ে হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা আছে মানে সুন্দরবনের সাইডে সবথেকে গরিব গ্রাম এটা? হ্যাঁ, এটা গরিব পাড়া। আচ্ছা, আরে এখানে এমনি এমনি চাষবাস কি এমনি শুধু ধান চাষ হয় নাকি আর কিছু হয়? এমনি ধান চাষ। মানে দুবার চাষ হয় না? একটা শীতকালের দিকে একটা হয় আর আর গরমের সময় একটা হয়, সেটাও হয় এই চাষ? জল যা থাকে, জল সে যা চাষ সব, চাষ করে। সবার তো আর জায়গা জমি নেই, আচ্ছা, সবার নেই, যার আছে এখানে এমনি গরমের সময় জলের অসুবিধা হয় না? হ্যাঁ, খাবার জল অসুবিধা হয় তো। জলের অসুবিধা হয় খুব? প্রচুর কষ্ট হয়। প্রচুর। মানে বিশাল কষ্টে করে থাকতে হয় বলুন এখানে? হ্যাঁ, এই তোমার চৈত্র বৈশাখ এবছর যেন গরমকালে বেশি এই মাসটাই জল, এই যে 2-1 দিনে জল এই হতে এই পারে। জলটা হলো, নাহলে জল নাহলে ছিল বাবা না। কি জলের কষ্ট, গা ধোয়ার কষ্ট, মানে পুকুর সব শুকিয়ে গেছে বলুন? নদীর জাল নৌকাটা নদীর উপর সবকিছুই চলছে। জাল, ওই মাছ কাঁকড়া ধরে তো আমরা সংসার চালাই তো। যে মাছ কাটা যে মানে ধরে বিক্রি করেন, দাম পান? হ্যাঁ, দাম আছে, কখন দাম হয় কখন কখন হয়, হয় যে সিজন একটা আলাদা আছে। আচ্ছা, এখানে যে ইলিশ মাছ ধরেন, ইলিশ মাছ এখানে কত করে আপনারা বিক্রি করেন মানে ধরে নিয়ে গিয়ে? যেরকম মাছ। মাছ ধরো একটা মাছ হয়তো 500 গ্রাম মাছ, সেই মাছটা আপনারা কত টাকায় বিক্রি করেন? 500 টাকা কিলো। 500 গ্রাম মাছ 500 টাকায় কিলো, মানে আড়তে বিক্রি করেন? হ্যাঁ, ও, তবু তো অনেক কম, তো অনেক কম। হ্যাঁ, কম তো। কম তো অনেক অনেক কম। বাবা।
ঝুঁকি নিয়ে যা ধরতে কষ্ট হয় সে তুলনায় দাম অনেক কম। জাল টানতে যে কষ্ট বাবা। আমরা তো ওই মাছের দাম কম বলে আমরা একদম মাছ চিংড়িটা ভালোভাবে আচ্ছা, খাওয়া দাওয়া হয়। এমনি পুকুরে টুকুরে যে মিষ্টি জলের মাছ টাছ থাকে তো বলো? হ্যাঁ। আচ্ছা, এখানে কি আপনাদের কি এখানে মানে বাড়ি নাকি প্রথম থেকে? সরকার থেকে বাড়ি পেয়েছেন? ওই যে দিয়েছে। দিয়েছে, কাজ চলছে এখন নাকি? হয়ে গেছে বাবা, ঘরের গাঁথনিটা আর 3 বার হইলে হয়ে যায়। কবার টাকা পেয়েছেন? একবার পেয়েছি। একবার পেয়েছেন, তারপরে আসেনি, ইনকোয়ারিতে আসেনি আর? হ্যাঁ আসছিল, ঢুকে নাকি পর টাকা শুনছি আর কি। আচ্ছা, আপাতত এই বাড়িতে আছেন? হ্যাঁ। এখানে ঝড় জল হলে কি করেন? এই বাড়িতেই থাকেন নাকি? এইটাই থাকি, আর যেটা ঘর হচ্ছে এখন সেটি যেতে পারিনি এখন। আচ্ছা আচ্ছা, এইটাই থাকি। এই আরো ঘর ধর নোংরা হয়ে গেল বাবা, ভেঙে চুরি ঝড়ে? কোন রকম আছি কষ্ট করে। ঝড়ে? হ্যাঁ। এটা হচ্ছে আপনাদের বাড়ি? হ্যাঁ। এটা হচ্ছে রান্নাঘর নাকি? রান্নাঘর বাবা, খুব কষ্টে আছে। আর এইটা ঘর। আচ্ছা, এখানেও থাকা হয় নাকি? এমনি ওই রান্নাঘরের একটু 4টা বাড়ি দিছে আর কি। আচ্ছা, এটা ঘর বাবা। আর এই ঘরে থাকা হয় আপনাদের? হ্যাঁ হ্যাঁ, ঘর ধরে কিছু অবস্থা নেই তো, ভাঙা ঘর। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে মানে স্বামী দুটো বিয়ে, আমি ছোট পক্ষে। আচ্ছা আচ্ছা, আমি তো আমার বাবা বাড়ি কেপলাট। ও আপনার স্বামীর হচ্ছে 2টো বিয়ে, তাই তো? আচ্ছা ছেলে আচ্ছা মেয়েটা গোসাবা ঝিঙ্গাবাদ তো ওখানে তারা আছে, আচ্ছা আচ্ছা, আমি এখানে আছি। মানে প্রথম থেকে আপনার মানে আমার প্রথম থেকে এখানে। প্রথম থেকে এখানে আছে। এই গ্রামটার নাম কি? ওই যে তোমার এটা আইফ্লাওয়ার, ও চিন্তনগর, হাতিশুর। আচ্ছা আচ্ছা, মিস- কি অবস্থা হবে? আচ্ছা, এইটা হচ্ছে এখন। হ্যাঁ, এমনি কি কাজ করেন আপনি? আমি বোনা ব্যবসা করি। ও যে ছোট ছোট যে চারা মাছ, সেইগুলো কোত্থেকে নিয়ে আসেন ওই মাছগুলো? নৈহাটিতে। কি করে আপনি যান ওখানে, যান নাকি? হ্যাঁ, না ট্রেন পথে যাই, আমার ট্রেনে ফ্রি। আমার কোনো ট্রেনে ওই কিসে করে মাছ নিয়ে আসেন? ট্রেনে বড় হাঁড়ি নিয়ে যাই। ট্রেনে নিয়ে আসতে দেয়? না, 2টো করে বগি আছে আচ্ছা আচ্ছা, ট্রেনে। আমাদের জন্য 2টো বগি আছে, এখন আবার একটা বগি বাড়িয়েছে। বা ওই ঘর আচ্ছা করতেছি। আচ্ছা, এই বাড়িটা হচ্ছে। একবার আপাতত একবার টাকা পেয়েছেন, হ্যাঁ তারপরে একবার এসেছিল। হ্যাঁ। বুলবুল ঝড়ে কি হয়েছিল? এইখানে জল আকাশের দিকে উঠতেছে। এগুলো সব একটা আমার গ্রামে লোক ছিল না, কেউ নেই? কেউ ছিল না, শুধু খালি তোমার জেঠু আর আমি। হুম, এবারে ভাবছি কি ভগবানের কাছে যে কোনো গাছপালা যদি থেকে বাইরে একদম উঠে যাবো আমি। একটা জনপ্রাণী কেউ নেই, 2টো লোক যখন আকাশের বেটে, আমি আমার সাহস করে, আমার একটু সাহস আছে না বাবা, আচ্ছা আমি সাহস করে বাবনটার উপরে উঠছি, আকাশের দিকে জল উঠছে, লাফা মারছে শুধু। আচ্ছা, আমার জেঠু বলে তুই কি করে সাহস উঠছ? আমি দেখি জিনিসটা, দেখে নিবে দিয়েছেন? ধোঁয়া হচ্ছে যে, ভালো করে দেখুন। নিবে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা, উনান দেখছি। এই ঘরে তখন বাবা দেখে আসে, ঘরে ঢুকছি আর গা খালি কাঁপছি। আর আমাদের গ্রামের পুলিশ সকালে এসে বলে চলে গেছে, জেঠিমা ঘরে থাকবে না, বেরিয়ে যাবে। সবাই বেরিয়ে গেছে, তুমি বেরিয়ে সব জেঠু আর তুমি বাড়ি যাবে। ছেলেগুলো তোমাদের মতো খুব ভালো, তার আচ্ছা, বেরিয়ে যাবে। সেই সাহস করে বাবা এই পর্যন্ত, তোমার আমার ছেলের মতন সেই সাহস করে এই অবধি পর্যন্ত আছি বাবা, কোথাও যাইনি ঘর ছেড়ে। কোনো জায়গায় ঘর ছেড়ে আমি কোনো জায়গায় যাই না। আমার বাবার বাড়ি কেপলাওয়াটে তো। আচ্ছা, এত বান বন্যা খাই, তবু কোনো জায়গায় আমি সরিনি, এইখানেই থাকি সবসময় করি, কোনো জায়গায় যাই না। অনেক কষ্ট পেয়েছি এখানে বন্যায়, অনেক কষ্ট পেয়েছি। বন্যা হয়ে গেছে, চারিদিক থেকে ভেঙে আসতেছে, লোক সব গ্রামে সব কামদীপুর চলে গেছে। ওখানে কোথায় থাকে? মানে ফ্ল্যাট সেন্টার আছে নাকি? হ্যাঁ, সেখানে চলে গেছে, সব চলে গেছে। আমরা কি করছি, যখন এই জোয়ার মানে এসে যাচ্ছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে, তখন বাবনটা উঠে গেছি। যেটুকু বলেছি তুমি গাছ বেয়ে উঠে যাবে, আমিও গাছ বেয়ে উঠে যাবো, গাছে আমরা ধরে থাকবো, যদি সেরকম যদি হয় গাছ ধরে দুজনে থাকবো বলে কথা। আমরা জানি লোক খালি আমাদের কথা বলে, তোমাদের সাহস না কি বলো তোমরা। এমনি কাজকর্ম কি করেন আপনি? মানে ওই জেঠু ওই মাছের ব্যবসা করেন? মাছের ব্যবসাটা করে। আর কোনো আপনি মাছ কাঁকড়া ধরতে যান নাকি এখানে আবার নদীতে? না, আমি বাবা ওসব ট্যাংরা করতে জানি। আচ্ছা, এমনি ওই গেঁড়ি ফেড়ি যে লেয় না বাবা, শামুক শামুক, ওই গুড়ি টুড়িতে যাইছে, রেল প্লটে চড়াইছে। তো বাঘের জঙ্গল, এইবার যে তো কবার বাঘ এলো তাপড়াই। বাঘ দেখেছো? হ্যাঁ বাঘ বাবা, আমাদের বাপের দেশ বাবা, জানবো নি, বিশাল বাঘও দেখলে অবশ্য কাণ্ড হয়ে যাবে। সেখান থেকে এই অবধি পর্যন্ত আছে। আর জঙ্গল তো বাঘের জঙ্গলে ওখানে ঝিনুক করতে আছে। ঘুরে দিয়ে গেছি এত করে পাঁক টেনে টেনে, গেড়ি গুড়ি নিয়ে আসবো সারাদিনে একবার, এই যে সংসার চালবে আমাদের। কত টাকা করে বিক্রি করেন ওগুলো? কত টাকা করে? ওই 200-250 টাকা।
মানে এক বস্তা? না না, 2 কিলো 3 কিলো, আচ্ছা, 250 টাকা ওইগুলো বেচে কিনে নিয়েছে, হাট বাজার টাজার করি। কি করবো, মানে এখন ঝুঁকি নিয়ে এত বাঘের জঙ্গলে ওখানে যাচ্ছেন? যাবো, কি করবো, আর না জানি তো পেট চলেনি, কি করবো। এখন আর বিপত্তি ঘটে কি হবে? হ্যাঁ, হলে খেয়ে যাবে, কি করবো, মানুষ জীবনে খেয়ে যায়। একা যান নাকি না অনেকে দল বল করে যান? অনেক মেয়েরা যায়, যে যার মতো যে ছাড় হয়ে যায় ঘুরা জঙ্গলের ভিতরে। বাবা, এই বাজি তো এসেছিল, খুব উৎপাত। আমার বাপের বাড়ি কেপলাটে, ওইখানটাও শুধু এসেছিল। তাই মানে আসলে প্রচুর উৎপাত করে। ও বাবা, মানুষকে খেয়ে নিবে, খেয়ে ফেলিবে মানুষকে। আচ্ছা আচ্ছা। রেশন তুলতে কোথায় যান আপনারা? রেশন তুলতে বিরাট বাজারে। এখানে দিয়ে যায়। এখানে এখন তো হ্যাঁ পাড়ায় পাড়ায় দেওয়ার তো নিয়ম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, পাড়ায় পাড়ায় দিতে আসে, ওই যে বিশ্রাম ঘর আছে, আচ্ছা ওইখানেই দিতে আসে এখানটা। আচ্ছা, এই গ্রামটা অনেক বড় না? হ্যাঁ, মোটামুটি 140 ঘর 140 ঘর লোক বাস করে। 140 জন, মানে বাড়ি 40টা বাড়ি রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উনানটা জলাটিন দেখো, পাতা জালটা তেলিয়াটিন দেখো। মানে তাহলে এই যে বর্ষাকাল আসছে, মানে খুব বিপদে আছে বলুন। হ্যাঁ বাবা, এই তো ঘর আর এই তো ঘর, খুব কষ্ট বাবা। এই ঘর দরজা দেখছো তো আমার, এই যে তো এলোমেলো করে রাখে। ভিতরে অন্ধকার, সাপ খোপ, তো এইগুলো তো একটা ভয়ঙ্কর ব্যাপার তো। হ্যাঁ, বিশাল এইসব জঙ্গলে সাপ আছে তো। খড়ের ঘর বলে আমাকে মিটার দিচ্ছে না। খড়ের ঘর বলে মিটার দিচ্ছে না, আর কোথায় আগুন ফাগুন ধরে যাবে। এইসব ঘর দরজা কিছু তো নাই, তিতির করছে। ও, আপনাদের উপরে খড় আর মাটির দেওয়াল বলে এই জন্য ইলেকট্রিক দিচ্ছে না? না, তাহলে কি রাত্রে কি করেন? রাত্রে কি করবো, ওই বাইরে খাটে শুয়ে থাকি আমরা। আমরা ওই ট্রেন কিনে লম্ফ জ্বালিয়ে ল্যাম্প মানে 100 টাকা করে কেরাস তেল কিনে পুড়িয়ে কোনো রকম করে ল্যাম্প জ্বালাই। ল্যাম্প জ্বালিয়ে থাকেন? হ্যাঁ, কি করবো, ওই রান্না বান্না করে খেয়ে নিলাম, নিয়ে সেটিয়ে গেলাম। এই গরমে এখানেই এই রাত্রে? বাইরে শুয়ে থাকি আমরা। রাত্রে? হ্যাঁ, আর শুয়ে থাকি সাহস করে। ই বাবা, নই তো কুমির টুমির আছে তো। থাকুক, আর এইদিকে পারে। এদিকে পার হয়নি। কি সর্বনাশ! আপনাদের বাড়িতে ইলেকট্রিক নেই? না, আমরা সাহস করে থাকি বাবা। দেয়নি মানে মাটি ফোন ব্যবহার করেন? বলে ফোন, হ্যাঁ ফোনটা ব্যবহার। তা ফোনে চার্জ করেন কোথায়? চার্জ করি ওই আশেপাশে? বাড়িতে বিরাট বাজারে যা, বিরাট বাজারে গেলে চার্জ টার্জ করে নিয়ে আসি। এখানে পাশে ইলেকট্রিক নেই? থাকলে বাবা পয়সা সব বাড়িতে আছে। সব বাড়িতে আছে, আমরা যাই না, আর লোকের বাড়ি থেকে করে নিই। আচ্ছা, মানে এখান থেকে আপনাদের বিরাটের বাজার যেতে হয়? বিরাটের বাজার যেতে হয়, আসতে 15, যেতে 15, 30 টাকা করে নেয়। 30 টাকা, অনেক রাস্তা তো। হ্যাঁ, অনেকটা রাস্তা যেতে হয়। ওইখানেই হাট করতে হয়, ওই বিরাট বাজারে হাট করে নিয়ে এখানে আসি। এখানে কোনো হাটের ব্যবধান নেই, ওই বিরাট বাজার থেকে হাট করে আনতে হয় আমাদের। আর চালও টালো যে ওই যে রেশন টেশনতে দেয়, ওইখান থেকে আমাদের বই আনতে হয়। সবকিছু এখানে। হ্যাঁ, সবকিছু ওইখান থেকে বই আনতে হয়। অনেক মাটি বাড়িতে তো ইলেকট্রিক আছে, দিয়েছে। না, দেয় না, আমাদের ঘরটা একটু ধাপা বলে, নিচু বলে দেখছে না আগুন। হ্যাঁ, সত্যি তো, মানে অনেকটা নিচু। প্রচুর নিচু। গরমের সময় আপনারা মাথা লেগে যাবে তো এখানে পুরো। কি অবস্থা! ওটা না, ওটা পর্যন্ত আমরা খুব কষ্ট। খড়টা হলেই তারপর হ্যাঁ, ওই ঘরে উঠে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে। এর আগে কিন্তু আমরা ওই যে নদীর পাড়টা দেখা যাচ্ছে না, এই যে নদীর পাড়, এটা হচ্ছে হাতিশুড়ের হচ্ছে নদীর পাড়। আর এখন আমরা সাইকেল চালিয়ে এই পারে চলে এসেছি। এই দেখুন।